অলরেডি আমি পেশেন্টকে আমার ট্রলি ট্রেচারে তুলে নিলাম। এরপর আমি গাড়িতে তুলছি, দেখতেই পাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। আমি অর্ঘ হেয়ার। আমি সত্যি কথা বলতে কি, আমি ছিলাম বাড়িতে, মানে এই প্রচণ্ড গরমে দুপুরবেলা আমি বাড়িতে অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিলাম। মানে এতটাই গরম ছিল, মানে কলকাতা থেকে এসেছি সকালবেলা, মানে বেলায় ফিরেছি। ফেরার পর আমি একটুখানি ঘরেতে ঘুমোচ্ছিলাম খাওয়া দাওয়া করে। হঠাৎ করে আমার কাছে ইমার্জেন্সি একটা কল আসে। মানে আমি তড়িঘড়ি, মানে এমনকি আমার অবস্থা বললে বিশ্বাস করবে না, মানে হাফ প্যান্ট পরে আমি চলে এসেছি। আমার কাছে একটা ইমার্জেন্সি ফোন আসে, জাঙ্গিপাড়া একটা ল্যাবে একটা পেশেন্ট অসুস্থ হয়ে গেছে। মানে ল্যাবে ডাক্তার দেখাতে এসে উনি অসুস্থ হয়ে গেছে, ওনাকে নিয়ে একটা প্রাইভেট নার্সিংহোমে যাব। দেখতেই পাচ্ছেন সেই মতন জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড ক্রস করে আমি জাঙ্গিপাড়ায় যে ল্যাবটায় ওনার শরীর খারাপ হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি চলে এলাম বিবেকানন্দ স্টোর মোড়। অলরেডি পেশেন্টটা আমি কিছুক্ষণের মধ্যেই গাড়িতে তুলবো। দেখতেই পাচ্ছেন আমি জাঙ্গিপাড়া কোন ল্যাবে এলাম, কিছুক্ষণের মধ্যেই তুলবো। মানে আমি যেরকম জামা কাপড় চোখের সামনে তাড়াহুড়োর মধ্যে পেয়েছি সেগুলোই পরে বেরিয়ে পড়েছি। আমাকে ফোন করে একটা কথাই বলা হয়েছে, তাড়াতাড়ি দাদা এমার্জেন্সি এসো। সেই মতন তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ি লাগালাম, কিছুক্ষণের মধ্যেই পেশেন্ট তুলবো। অলরেডি দেখতেই পাচ্ছেন পেশেন্ট আমি তোলার জন্য সব কিছু রেডি করছি। পেশেন্ট হাঁটতে পারছে না, দেখলাম হুইল চেয়ারে বসে আছে। আমি হয়তো ভেবেছিলাম যে ওনারা পেশেন্ট হয়তো হেঁটে গাড়িতে উঠে পড়বে, কিন্তু কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন তাড়াহুড়োর মধ্যে মানে যেমন পেরেছি সেইভাবে চলে এসেছি, কিন্তু কিছু করার নেই। পেশেন্ট হুইল চেয়ারে যেহেতু আছে, পেশেন্ট হেঁটে উঠতে পারবে না। সেই কারণে আমার গাড়ির যে ট্রলি ট্রেচার আছে সেই ট্রলি ট্রেচার আমি গাড়ি থেকে বের করলাম। দেখতেই পাচ্ছেন ট্রলি ট্রেচার নামানোর পর পেশেন্টটাকে আমি লোড করব। কিভাবে লোড করি হুইল চেয়ার থেকে ট্রলি ট্রেচারে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, না দেখলে হয়তো বুঝতে পারবে না। তোমরা আশা করি আমার ভিডিও যারা যারা দেখো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমাকে ফলো করে রেখো। আর একটা কথা বলবো, স্ক্রিনে দেওয়া যে 3টে কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের ফোনেতে সেভ করে রাখবেন, কারণ আপনাদের এমার্জেন্সি পরিস্থিতিতে আপনাদের খুব উপকারে লাগবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমি পেশেন্টকে আমার ট্রলি ট্রেচারে তুলে নিলাম। এরপর আমি গাড়িতে তুলছি, দেখতেই পাচ্ছেন কিভাবে তুললাম পেশেন্টকে। সেই মতন দেখতেই পাচ্ছেন গাড়িতে তুলে নেওয়ার পর এবার আমি কোন প্রাইভেট নার্সিংহোমের উদ্দেশ্যে যাই সেটা তোমার সাথে শেয়ার করব। সেই মতন ওনাদের বাড়ির লোককেও গাড়িতে তুলে নেব। অলরেডি পেশেন্ট তোলার পর ওনাদের বাড়ির লোককেও আমি গাড়িতে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি চলে যাব সেই প্রাইভেট নার্সিংহোমের উদ্দেশ্যে। জাঙ্গিপাড়ায় কোন প্রাইভেট নার্সিংহোমের উদ্দেশ্যে যাই তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। সেই মতন দেখতেই পাচ্ছেন সেই প্রাইভেট ল্যাব দেখেন বেরিয়ে পড়লাম, পেশেন্ট লোড করে মেন রোডে উঠলাম। ওঠার পর দেখতেই পাচ্ছেন সামনেই বিবেকানন্দ স্টোর মোড় থেকে আমি বাঁদিক নিলাম, মানে 31 নম্বর রোড ধরলাম। এটা হচ্ছে 31 নম্বর রোড। এই রোডটা সোজা শ্রীরামপুরে যে শেষ হচ্ছে। সেই মতন চলে এলাম, দেখতেই পাচ্ছেন মুনলাইট নার্সিংহোমে। অলরেডি মুনলাইট নার্সিংহোমে গাড়ি ব্যাক করে ঢোকাচ্ছি, কারণ পেশেন্টটা এখানেই অ্যাডমিশন হবে। ওনাদের বাড়ির লোক যেরকম ফোন করে বলেছে আমি সেরকম কাজ করলাম। অলরেডি মুনলাইট নার্সিংহোমে চলে এলাম, কিছুক্ষণের মধ্যেই আমি পেশেন্টকে নামাবো গাড়ি থেকে। তোমরা দেখতেই পাচ্ছ সেই মতন সব কিছু রেডি করার পর দেখতেই পাচ্ছেন আমার ট্রলি ট্রেচার গাড়ি থেকে নামানোর পর ওনাদের এমার্জেন্সিতে পৌঁছে দিয়ে আবার ট্রলি ট্রেচার আমি গাড়িতে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখন আছি মুনলাইট নার্সিংহোমে। অলরেডি এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা বসে সব অ্যাড দেওয়া আছে, তোমরা ভিডিওটা থামিয়ে একটু দেখে নেবে। এবং এনাদের নার্সিংহোমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন কোন ডাক্তার কখন বসে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতেও পারেন। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ পেশেন্টটাকে নামালাম, পেশেন্টটা অ্যাডমিশন হয়ে যাবে। এটাই ভালোবাসার, তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদের ঘোষ অ্যাম্বুলেন্স। তোমরা দেখতে পাচ্ছ এখন আছি মুনলাইট নার্সিংহোমে। প্রচণ্ড গরম, তোমাদেরকে কি বলবো। মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেমনভাবে রেডি হয়েছি সেইভাবেই চলে এসেছি। অলরেডি পেশেন্টটাকে এখানে অ্যাডমিশন করে দেওয়ার পর মুনলাইটকে টাটা বাই বাই বলে আমি আবার আমার পার্কিং মানে জাঙ্গিপাড়া হসপিটালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি আবার 31 নম্বর রোড ধরলাম। অলরেডি তোমাদেরকে কি বলবো, এত গরম বলার মতন নয়। এই দুপুরবেলা কটকটে রোদে বাড়িতে শুয়েছিলাম, একটা লোকাল ভাড়ার জন্যেও আমাকে উঠে আসতে হলো। লোকাল হোক আর কলকাতায় হোক, যখন আমি ফাঁকা থাকবো
নিশ্চয়ই আমি সকল মানুষকে পরিষেবা দেবো, এরকম একটা মনোভাব নিয়েই আমি গাড়ি চালাচ্ছি। অলরেডি তোমার সাথে গাড়ি চালাতে চালাতে আর একটা কল এসে গেল। সেই কারণেই আবার যেতে হবে, কিন্তু ওনাদের কাছ থেকে একটুখানি টাইম চেয়ে নিলাম, কারণ আমি হাফ প্যান্ট পরে এসেছি। অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে হাফ প্যান্ট পরে গাড়ি চালানো উচিত নয় অ্যাম্বুলেন্সে, এটা সকলেই হয়তো জানো। সেই কারণে আমি একটুখানি টাইম চাইলাম যে আমি বাড়িতে যেয়ে অন্তত জামা প্যান্টটা চেঞ্জ করে এসে আবার বেরোবো। সেই মতন ওনাদের সাথে কথা বললাম। কথা বলার পর ওনারাও আমাকে বললো ঠিক আছে, তোমার কিছুক্ষণ টাইম দেওয়া হলো। আমি বেশি নয়, আমি 20 মিনিট টাইম চেয়েছিলাম। কিছু করার নেই, 20 মিনিট টাইম আমাকে দিতেই হবে। সেই মতন ওনাদের কোথায় গাড়ি লাগাতে হবে, কোথায় যাবে, কত ভাড়া, সব কিছু ডিটেলসে ওনাদের সাথে আমি এখন কথা বলছি। দেখতেই পাচ্ছেন আমি সেই মতন অলরেডি দেখতেই পাচ্ছেন আমি সেই মতন কথা বলতে বলতে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি, কারণ আমাকে একবার বাড়ি যেতে হবে। তড়িঘড়ি বেরিয়েছিলাম, কিছু করার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করব, কারণ আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ, মানে এতটা পরিমাণ রোদ বলার মতন নয়। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তার মধ্যে কি বলবো, আবার ওনারা ফোন করলেন যে দাদা তুমি যতটা পারো তাড়াতাড়ি আসো। কিছু করার নেই, আমি ওনাদেরকে বললাম ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা ফোন রাখো। কিছু করার নেই, মানে আমি এটা ভাবছি যে এই পরিস্থিতিতে যাব না অন্য পরিস্থিতিতে জামা প্যান্ট পাল্টে যাব। কিছু করার নেই, আমি মনে মনে যেটাই না ভাবি না কেন, কিন্তু আমাকে কলকাতা যেহেতু আমি যাব, হাফ প্যান্ট পরে কলকাতায় অ্যালাউ নেই। তাই আমি জাঙ্গিপাড়া হসপিটালে এলাম, গাড়িটা এখানে রাখবো, রেখে বাইকটা নিয়ে বাড়ি যাব, সেরকমই একটা চিন্তাভাবনা নিয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা সাইড করে এখানে লাগালাম। লাগানোর পর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে বন্ধুরা, এটাই আমি বলবো। চলো বন্ধুরা, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। টাটা।